নমস্কার বন্ধুরা, টেস্ট অফ সল্টে সকলকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত তৈরি করার জন্য আমি প্রথমে মাঝারি সাইজের 3টে পমফ্রেট মাছ ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন মাছের গাগুলো একটু অল্প করে চিড়ে নিয়েছি। এরপর আমি এতে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাছের সাথে এগুলো মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এরপর যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ সর্ষে এবং 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এর সাথে 2-3 চামচ টক দই মিশিয়ে নেব। দু চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। এবং চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। ভালো করে এটা এবারে মিক্সড করে নেব। আমাদের সর্ষে পমফ্রেট তৈরি করার জন্য এই কয়েকটা উপকরণই লাগবে। আমার মশলা রেডি। এরপর আমি কড়াইয়ে তেল নিয়ে নেব। তেল ভালোভাবে গরম হওয়ার পর আমি মাছগুলো তেলে ছেড়ে দেব। তেল ভালোভাবে গরম হলেই মাছগুলো ছাড়বেন, না হলে মাছগুলো চিটে যেতে পারে। এরপর আস্তে আস্তে মাছগুলো আমি উল্টে দেব। আর মাছগুলো প্রায় ভাজা হয়ে এলো। এরপর আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব। মাছগুলো একে একে আমি তুলে নিলাম। এরপর কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলেই আমি
যে মশলাটা রেডি করেছিলাম আমি দিয়ে দেব। মশলার সাথে আমি অল্প পরিমাণ নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি ঝালের জন্য। ভালো করে আমাকে এগুলো ভেজে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি কষে নেব। লবণটা আপনারা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে দেবেন। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে যাচ্ছে, মশলাটা আমার কষা হয়ে এসছে। এরপর আমি মাছগুলো মশলাতে দিয়ে দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আনতে পারি। আমাদের মাছের ঝাল পুরো রেডি। এবার আমি পমফ্রেট মাছগুলো তুলে নেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। খুব সুন্দর কালারটা এসেছে। এরপর আমি এতে ধনেপাতা দিয়ে দিলাম। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তাহলে আজকের মতন আসি, আপনারা সবাই ভালো থাকবেন।